আপনি শুধু প্রীতম ভাইকে নিয়েই কেন কাজ করেন? আপনার সকল কাজে কনটেন্টে এখন শুধু প্রীতম ভাই, প্রীতম ভাই, প্রীতম ভাই কেন? এইটা মানে কোইন্সিডেন্টলি পাশাপাশি পড়ে গেছে। আচ্ছা। এটার শুট কিন্তু গত বছর জুন মাসে, হ্যাঁ জি। তো 6-9 মাস আগে, জি। আরো আগেই রিলিজ হওয়ার কথা এটা। জি। তো কিন্তু শেষ করা যায়নি, বিঞ্জ প্ল্যাটফর্মটার একটা সমস্যা ছিল, আচ্ছা। ওরা অফ হয়ে গিয়েছিল, ওদের চেঞ্জ হলো, অনেক কিছুর সমস্যা হয়ে যাওয়ার পরে এখন ওরা টাইম ছিল, ওরা রোজার ঈদে আসতে চাইছে। তখন আমি বললাম না, রোজার ঈদে আমার প্রীতমেরই অন্য একটা কন্টেন্ট আসছে, আমারও একটা কন্টেন্ট আসতেছে, সো একদম ক্ল্যাশ করার দরকার নেই, এটা আমরা অন্য সময় দুটো এপ্রিলেই, যেখানে তাহলে পয়লা বৈশাখে দিই, এটা একটা দেখব ভালো দিন আছে। সো এই জন্য পরপর দুটো কোইন্সিডেন্টলি পড়ে গেছে। বেশ মানে সবগুলো অনেকের সাথে কাজ করেছি, অপূর্বকে কতগুলো করেছি, নিশোর সাথে কতগুলো করেছি। হ্যাঁ। করেছেন, কিন্তু আপনি সাম্প্রতিক সময় যেই রোমান্টিক ধাঁচের যে কাজগুলো করছেন এটা আমার সেগুলো থার্ড সব ওয়ার্ক ওর জন্য, ওর হ্যাঁ। সাথে তিনটা আচ্ছা, কাজ হয়েছে, হ্যাঁ 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 তিনটা কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ এই ইয়াংদের ভেতরে ওর সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছে, ও পছন্দ করে, আই লাইক হিম। হুম। তো তার একটা অন্য, আমার যে ক্যারেক্টার, যে বয় নেক্সট ডোর ভাবনা যখনই আসে, তখন ওই ছেলেটাকেই মাথায় আসে যে হ্যাঁ, অর্থাৎ দেখতে, শুনতে, কথা বলতে তার একটা আলাদা ওই ঝাপটা আছে, ন্যাচারাল চার্মটা আছে, যেটা ওয়ার্ক করে। তো সে এটার জন্যই কাস্ট করা। সেক্ষেত্রে আপনি এর আগে আপনার মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2-তে তাকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, এবং সেটা বাদ দিয়ে এবার অন্য ধাঁচে রিস্ক ছিল, যেহেতু জেফার একটা বিষয় একটু স্বীকার করেছে, তার মধ্যে ব্যাপারটা এক্সামের মতো কাজ করে, এবং যেহেতু অভিনয়টা তার জন্য সে খুব চিন্তা ভাবনা মনোযোগী হয়ে তারপরে করতে হয়, সঙ্গীতটা তার মানে একটা ওই যে ছক্কা মারার বলের মতো। সেক্ষেত্রে তাকে নিয়ে কি চিন্তা ভাবনা নিয়ে কাজটা করেছিলেন? আমার সাথে মানে হয়েছিল প্রীতমের সাথে একটা নিউ ফ্রেশ কাপল প্রেজেন্ট করা, কাপল বিষয়টা তো আপনি সবসময় করতে থাকেন, এক যে তাসনিয়া ফারিন থেকে শুরু করেছেন, এখন জেফার কন্টিনিউ চলছে। তো একটা ফ্রেশ কাপল প্রেজেন্ট করার ইয়া ছিল, সেই ইয়া থেকেই ওকে বলা করবে কিনা, আচ্ছা ঠিক আছে কি হবে। ও একটু বেশি চিন্তা ভাবনা করে যে হ্যাঁ, চিন্তা ভাবনা এটা করবো কি করব, আগে একটু দেখতে হবে, স্ক্রিপ্টটা থাকতে হবে, সময় দিতে হবে রিহার্সালে। আচ্ছা আমি বললাম সব দিতে হবে, একটু সময় নিয়ে প্রিপেয়ার্ড হয়ে থাকতে চাই, তারপরে করে এবার সে একটু সিরিয়াসলি, মানে অ্যালেন স্বপনের সময় একটু যে ইয়া ছিল, সেইটা নিয়ে একটু সচেতন। এবার সে পুরো মাত্রায় প্রস্তুতি নিয়ে নেমেছিল, কোনো আর সমস্যাই হয়নি যা এর আগে হয়েছিল। কিন্তু এবার সেটাই দেখা যাচ্ছে, সেটাই মানুষ দেখতে পাচ্ছে, ওর অভিনয়ের প্রশংসা আসছে। মানে আমি অ্যাটলিস্ট সে উতরে গেলেই খুশি হতাম, কিন্তু এখন প্রশংসাও আসছে যে ভালো করছে, কান্নার অভিনয় ভালো করছে। মানে যেটা ভালো করছে মানুষ যখন বলছে, তার হেটাররাও যখন বলছে, মানে অনলাইন মিডিয়া তো, মানে সোশ্যাল মিডিয়াতে তো তারাও যখন ভালো বলছে, তখন বুঝতে হয় না সে করেছে, সে সিনসিয়ারলি কাজটা করেছে। কিন্তু আরো প্র্যাকটিস, আরো শিখতে হবে, আরো জানতে হবে, তাকে আরো তৈরি হতে হবে।